গুড মর্নিং। আজ আমাদের বারাণসী ট্যুরের ডে 5। আজ যাচ্ছি সারনাথের দিকে। অটো করেই যাচ্ছি। অটো ড্রাইভার আমাদের অলি গলি দিয়ে খুব সাবধানেই নিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে মেন রোডের দিকে উঠব। এই অটোটি আমরা বুক করেছি গোদুলিয়া চৌরাহা থেকে গির্জাঘরের দিকে যেতে যে রাস্তাটি পড়ে, সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লাক্সা রোড। সেইখানেই অটো স্ট্যান্ড আছে। আমরা সেখান থেকেই অটোটি ধরলাম। অটোটি বুক করেছি 600 টাকায়। অটো আমাদের সারনাথ ঘুরিয়ে আবার সেখানেই ছেড়ে দেবে যেখানে অটোটি ধরেছিলাম। এবারে আমাদের অটো বাঁ দিকে টার্ন নেবে। স্টার্ট হয়ে গেছে, সিগন্যাল পেয়ে গেছে অটো। বারাণসীতে কাল আমরা গিয়েছিলাম দুর্গা মাতা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির, সংকটমোচন হনুমান মন্দির আর বিএচইউ ক্যাম্পাসে অবস্থিত বিড়লা টেম্পল। আগের ভিডিওতে সেগুলি সম্বন্ধে সমস্ত কিছু দেওয়া আছে। এসে গেছি আমরা টিবেটান বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এখানে গাইড পাওয়া যাবে। আমরাও একজন গাইড নিয়ে নিয়েছিলাম। এই সারনাথে যত মনেস্ট্রি আছে সমস্ত ঘোরাতে উনি 100 টাকা নেবেন। 1955 সালে এই টেম্পলটি তৈরি করা হয়েছে। এই বিশাল মূর্তিটি হল গৌতম বুদ্ধের বিশ্রামরত অবস্থায় আরেকটি রূপ, নাম শাক্যমুনি। টিবেটান বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে অটো করে চলে এলাম দেখতে শ্রীলঙ্কান বুদ্ধিস্ট মনেস্ট্রি, মুলগান্ধকুটি বিহার গেটওয়ে। এই হলো শ্রীলঙ্কান বুদ্ধিস্ট মনেস্ট্রি। ভেতরে যাওয়া যাক। হঠাৎ দাঁড়িয়ে গেলাম এই গাছটার ভিডিও নিতে। বেশ সুন্দর লাগছে ফুলটা দেখতে, কালারটা বেশ সুন্দর। এবার এগিয়ে যাওয়া যাক। नाम फिर से बताइए ना पेड़ का। केसिया। केसिया, अच्छा ठीक है। এখানে সম্রাট অশোকের একটি সুন্দর মূর্তি বানানো হয়েছে। ইনি হলেন অনাগারিক ধর্মপাল, একজন শ্রীলঙ্কান রাইটার, বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মপ্রচারক। এই মনেস্ট্রির ভেতরের দেওয়ালে গৌতম বুদ্ধের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে ছবির মাধ্যমে। এই দেয়াল ছবি এঁকেছেন জাপানিজ আর্টিস্ট কোসেৎসু নোসু। এই বুদ্ধিস্ট টেম্পলটি মহাবোধি সোসাইটি দ্বারা 1931 সালে নির্মাণ করা হয়েছিল। মনে করা হয় যে গৌতম বুদ্ধ যেখানে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন তার কাছেই এই মন্দিরটি বানানো হয়েছে। এই শ্রীলঙ্কান মনেস্ট্রির পাশেই রয়েছে একটি বিশাল বড় ঘণ্টা। এই ঘণ্টাটি উপহার দিয়েছেন এক জাপানিজ রয়্যাল ফ্যামিলি। এর ওজন হচ্ছে প্রায় 300 টনের কাছাকাছি। এটি ব্রোঞ্জের তৈরি। এবার এদিকে গিয়ে দেখি কি আছে। ধাম্মাচাক্কা প্রবর্তনা সূত্র। শাক্যমুনি গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথের ডিয়ার পার্কে। এখানে দেখানো হয়েছে গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যদের ধর্মোপদেশ দিচ্ছেন।
আর এই হচ্ছে বোধি বৃক্ষ। বুদ্ধগয়ায় যে বোধি বৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন, সেখান থেকে একটি চারা গাছ নিয়ে এখানে লাগানো হয়েছিল, যা এখন বৃক্ষের আকার ধারণ করেছে। এই বোধি বৃক্ষের নিচেই গৌতম বুদ্ধের একটি মূর্তি রাখা আছে। আর বোধি বৃক্ষের চারদিকে এরকম 70টি হুইল প্রেয়ার আছে। এই হলো শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল। আর এতক্ষণ আমরা এর বাঁ দিকে দেখছিলাম, এবারে যাব এই টেম্পলটির ডান দিকে। এবারে আমরা এই শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পলের ডান দিকে হেঁটে যাচ্ছি। এখানে স্কুল থেকে পিকনিক করতে এসেছে দেখা যাচ্ছে। আচ্ছা, এদিকে আছে ধামেক স্তূপা। আমরা এখন ধামেক স্তূপা দেখতে যাচ্ছি। लगा हुआ यहाँ पे चारों तरफ लगा हुआ, इधर काटे हुए, ये पूरा क्लीन है, पूरा साफ सुथरा। এই হলো ধামেক স্তূপা। এই ধামেক স্তূপাটি ডিয়ার পার্কের মধ্যে অবস্থিত। এখানেই গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই স্তূপাটি সিলিন্ড্রিক্যাল শেপের আর তৈরি করা হয়েছে ব্রিক আর স্টোন দিয়ে। এই স্তূপার বাইরের দিকের দেওয়ালে মানুষ ও পাখির ছবির পাশাপাশি ব্রাহ্মী লিপিতে খোদাই করা শিলালিপি আছে। এর হাইট হলো 43.6 মিটার আর ডায়ামিটার হলো 28 মিটার। এই স্তূপা বানিয়েছেন সম্রাট অশোক। এই বুদ্ধিস্ট ফ্ল্যাগের 5টা কালার 5টা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তা হলো স্কাই, এয়ার, ফায়ার, ওয়াটার, আর্থ। এবারে চলে এসেছি জাপানিজ বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। জাপানিজ টেম্পলের ভেতরে স্লিপিং পজিশনে গৌতম বুদ্ধের একটি মূর্তি রাখা আছে। এটি হলো নির্বাণ বুদ্ধ। এবারে চলে এলাম সারনাথের বিশ্ব শান্তি স্তূপ দেখতে। এটি জাপানিজ বুদ্ধিস্ট মনেস্ট্রির পাশেই অবস্থিত। আজ আমাদের সারনাথ দেখার কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অটো করে যাচ্ছি বারাণসীর দিকে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।